মাইক্রোপ্লাস্টিক সম্প্রতি বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। দুধ, চিনি, সয়াবিন সহ নিত্য ব্যবহৃত খাদ্যপণ্যে প্লাস্টিকের এই অতি ক্ষুদ্র কণা পাওয়ার কথা জানিয়েছেন গবেষকেরা। এবার দেশি মাছেও এর উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। আজ আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে চলুন জেনে নেই মাইক্রোপ্লাস্টিক কি, কেনই বা এ নিয়ে এত আলোচনা। মাইক্রোপ্লাস্টিক এখন বিশ্বজুড়ে অন্যতম আলোচিত পরিবেশগত উদ্বেগ। আমরা প্রতিদিন যে প্লাস্টিক ব্যবহার করছি, সময়ের সঙ্গে সেটি ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে। এসব কণা এখন পানি, মাটি, মাছ, এমনকি মানুষের শরীরেও পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও এর আগে বিভিন্ন গবেষণায় নদী, হ্রদ, উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক প্রাণীতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। সম্প্রতি টুথপেস্ট, তেল, এমনকি দুধেও মিলেছে এই কণার অস্তিত্ব। আর সবশেষ দেশি মাছে এই কণার অস্তিত্বের কথা জানিয়েছেন গবেষকেরা। আন্তর্জাতিক প্রচলিত সংজ্ঞা অনুযায়ী 5 মিলিমিটারের চেয়ে বেশি ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এসব কণা আরও ক্ষুদ্র হয়ে 1 মাইক্রোমিটারের নিচে নেমে গেলে তাকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় প্রাচীন প্লাবনভূমি আড়িয়ল বিলের 5 ধরনের দেশি মাছে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। মাছগুলো হলো কই, বাটা, মেনি, কুলশা ট্যাংরা ও পুঁটি। এসব মাছের মাংসপেশি ও অন্ত্রে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা। সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে কই মাছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। 2024 সালের বর্ষা, একই বছরের শীত এবং পরবর্তী বছরের শুষ্ক মৌসুমে বিলের 5টি স্থান থেকে পানি ও তলানির নমুনা সংগ্রহ করা হয়। একই সময়ে 5 প্রজাতির মোট 150টি মাছ সংগ্রহ করে সেগুলোর অন্ত্র, ফুলকা, মাংসপেশি আলাদাভাবে পরীক্ষা করে গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে। গত জুলাই মাসে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী জার্নাল অফ হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস অ্যাডভান্সেসে গবেষণাটি প্রকাশিত হয়েছে। আড়িয়ল বিল দেশের অন্যতম বড় ও প্রাচীন প্লাবনভূমি। ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে ওঠা এই জলাভূমির আয়তন প্রায় 1,66,000 একর। পদ্মা নদীর মাঝের এই জলাভূমি শুধু জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, এখানকার মাছ স্থানীয় মানুষের জীবিকা ও খাদ্যের বড় উৎস। এই বিলের মাছ নিয়মিত ঢাকা সহ আশেপাশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। আড়িয়ল বিলের দূষণ শুধু একটি এলাকার সমস্যা নয়, এর প্রভাব পৌঁছতে পারে ভোক্তার খাবার টেবিল পর্যন্ত। কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে কই মাছে। কই মাছের অন্ত্র, ফুলকা এবং মাংসপেশি 3 জায়গাতেই অন্য মাছের তুলনায় বেশি কণা পাওয়া গেছে। গবেষকেরা বলছেন এর একটি কারণ হতে পারে কই মাছের খাদ্যাভ্যাস। কই মাছ সর্বভোগ, এটি পানির পাশাপাশি তলদেশ থেকেও খাবার সংগ্রহ করে, ফলে তলানি ও পানিতে থাকা প্লাস্টিক কণাও খাবারের সঙ্গে সহজে গ্রহণ করতে পারে। 3 মৌসুমে প্রতিটি কই মাছের মাংসপেশিতে গড়ে প্রায় 1টি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। মাছের অন্ত্র বা ফুলকায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া নতুন নয়, কিন্তু মানুষের খাওয়ার অংশ মাংসপেশিতে এর উপস্থিতি জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নতুন গুরুত্ব তৈরি করেছে। কই মাছের পর সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বাটা মাছে। এরপর রয়েছে মেনি, কুলশা ট্যাংরা এবং পুঁটি মাছ। পুঁটি মাছে অবশ্য সবচেয়ে কম কণা পাওয়া গেছে। গবেষকদের পর্যবেক্ষণ হলো যেসব মাছ তলদেশের কাছাকাছি থাকে তাদের শরীরে দূষণের মাত্রা তুলনামূলকভাবে বেশি হওয়ার প্রবণতা দেখা যায়। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA বলছে মানুষের প্রস্রাব, মল, রক্ত, এমনকি বিভিন্ন অঙ্গেও ইতিমধ্যে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক পাওয়া গেছে। তবে স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে এখনো পর্যন্ত পর্যাপ্ত তথ্য নেই। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলছে গবেষণা। FDA মনে করে খাদ্যে পাওয়া মাইক্রোপ্লাস্টিকের বর্তমান মাত্রা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো সামগ্রিক বৈজ্ঞানিক প্রমাণ তাদের কাছে নেই। অপরদিকে মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে করা গবেষণা দলের প্রধান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান বলছেন, বিলের মাছের অন্ত্র ও মাংসপেশিতে এটা পাওয়া যাওয়া উদ্বেগজনক। যদিও এসব মাছ খেয়ে সরাসরি ক্ষতির আশঙ্কা কম, তবে দীর্ঘমেয়াদী ঝুঁকি থাকতে পারে। এই গবেষক মনে করেন শরীরে জমতে থাকা এ ধরনের উপাদান হয়তো 5-10 বছরে বোঝা যাবে না, কিন্তু 25-30 বছর পর, এমনকি পরবর্তী প্রজন্মের মধ্যেও এর প্রভাব যেতে পারে।
এমন এক সময়ে এই গবেষণার ফলাফল সামনে এলো যখন দেশে মাইক্রোপ্লাস্টিক নিয়ে উদ্বেগ দ্রুত বাড়ছে। সম্প্রতি বেসরকারি একটি সংস্থার এক গবেষণায় বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়ার দাবি করা হয়। এর মধ্যে শিশুদের জন্য তৈরি 6টি টুথপেস্টের 4টিতেও প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। আরও কয়েকটি গবেষণায় দুধ, চিনি ও সয়াবিন তেলের মতো নিত্য ব্যবহৃত খাদ্যপণ্যেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী তার মতে অপরিকল্পিত ব্যবহার, অসচেতনভাবে প্লাস্টিক ফেলে দেওয়া এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা দূষণের প্রধান কারণ। তিনি বলেন, এই দূষণ কমাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, গরম খাবার প্লাস্টিকের পাত্রে না রাখা, প্লাস্টিকের পাত্র মাইক্রো ওভেনে ব্যবহার না করা এবং কাঁচ, স্টিল বা সিরামিকের পাত্র ব্যবহারের অভ্যাস বাড়ানো দরকার। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এই ধরনের আরও বিশ্লেষণধর্মী কন্টেন্ট দেখতে ভিজিট করুন prothomalo.com। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।